আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, অনেক ভালো। রাত্রে ঘুম হচ্ছিল না একদমই। আমি একদম ভোরবেলা বসে আছি আমার ওই ছোট্ট বাগানটাতে, যেখানে মাঝে মধ্যে আমি বসি। আজকে আকাশটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা, বাইরে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঝিরিঝিরি বাতাস আর কি। জানি না আবহাওয়াটা আজকে কেন এত সুন্দর। মাগুরার ছোট্ট একটা বাচ্চা আসিয়া, ওর কথা মাথা থেকে যাচ্ছেই না। দুনিয়ার নিয়মে চলতে থাকবে। শুধুমাত্র কিছু নর পশু, কিছু জানোয়ারদের কারণে এরকম হাজারো আসিয়া চলে যাবে, যাচ্ছেও। যদি এর সঠিক বিচার না পাওয়া যায়, তাহলে এরকম হাজারো হাজারো আসিয়া চলে যাবে পৃথিবী থেকে। কবে মানুষের হুঁশ আসবে, কবে মানুষের জ্ঞান হবে, কবে মানুষ হবে, একমাত্র উপরওয়ালাই জানে। ইচ্ছা করে মাঝে মধ্যে নিজের হাতে নিজের আইন তুলে নিতে, সকল এরকম নরপশুদের একবার না, বারবার, হাজারবার ফাঁসি দিয়ে দিতে। পৃথিবীর আলো সে আর দেখতে পাবে না, চলে গেল। সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিত, ধর্ষকদের সাথে সাথে শাস্তি দিয়ে দিত, তাহলে হয়তো বা এরকম ঘটনা খুব একটা ঘটতো না। আমার মনে হয় আমাদের দেশে, আমি জানি না কি প্রয়োজন আর কি না প্রয়োজন। মাঝে মধ্যে মনে হয় ইসলামী আইন যদি চলতো, তাহলে হয়তো বা সাথে সাথে মৃত্যুদণ্ড বা ইসলামের যে আইন, ওই অনুযায়ী শাস্তি হতো, আমরা কিছুটা স্বস্তি পেতাম। আর আমাদের কাছ থেকে এমন ছোট ছোট পাখিগুলো অকালেই হারিয়ে যেত না, ঝরে যেত না। জীবন শুরু হওয়ার আগেই তারা শেষ হয়ে যেত না। অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু জানাতে ইচ্ছা করে, অনেক কিছু বোঝাতে ইচ্ছা করে, কিন্তু ভাষা কি দিয়ে শুরু করবো এটা বুঝতে পারি না। মাঝে মধ্যে এমন এমন ঘটনা আমাদের চোখের সামনে ঘটে, যে তার কিভাবে বিশ্লেষণ করা যায়, কিভাবে বলা যায়, কিভাবে বোঝানো যায়, অনেক সময় মাথায় আসে না কথাগুলি। আর আমাদের মতো সাধারণ মানুষের তো আরোই না। আসিয়ার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন কয়েকদিন শোক করবে, দুঃখ করবে, কান্নাকাটি করবে। মা হয়তো দীর্ঘদিন ভুলে যাবে, কিন্তু কিছুটা কত বছর গেলে স্বাভাবিক হয়ে যাবে। হয়তো খুব স্বাভাবিকভাবেই বলবে, আমার আসিয়া ছিল, এইভাবে মারা গেছে, ওইভাবে মারা গেছে। আসলে যে চলে যায়, চলে গেছে, সেই যায়, তারই ক্ষতি হয়। আমরা চাই পৃথিবীতে, আমাদের সুন্দর পৃথিবীতে আর কোনো আসিয়া, আর কোনো তনু যেন ধর্ষণের শিকার না হয়। তারা সুন্দর এই পৃথিবীতে পাখির মতো উড়তে পারে, সভ্যশালীনভাবে বাঁচতে পারে, এই অধিকার আমাদের সবার আছে। কিন্তু কিছু নরপশুদের জন্য আমরা সেভাবে বাঁচতে পারি না, আমরা মেয়েরা সেভাবে উঠতে পারি না। কিছু নরপশুদের জন্য মহান আল্লাহর কাছে আকুল আবেদন, এই নরপশুদের জন্য মহান আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, শেষ করে দেন। সমাজের ওই রকম আইন হোক, যে আইনে নরপশুগুলো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আর কোনো তনু, সোহাগী, তারপর আসিয়া যেন শেষ না হয়ে যায়। সমাজের মানুষের কাছে এই একটাই